হেই গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। আজকে আবারও চলে আসলাম নিউ একটি ভিডিও নিয়ে। আজকে তৈরি করে দেখাবো সয়াবিন বা সয়া বড়ি, যেই নামে চিনেন ওইটাই। প্রথমে একটি কড়াইয়ে পানি গরম করে নিতে হবে, দেন সয়া বড়িগুলো দিয়ে দিতে হবে, দিয়ে সিদ্ধ করে নিতে হবে ভালো করে। যখন সিদ্ধ হয়ে যাবে তখন লবণ হলুদ দিয়ে আলুটা ভেজে নিতে হবে সামান্য তেলের মধ্যে। আর 80% আগে সিদ্ধ করে নিয়েছিলাম, এখন আবার সয়া বড়িগুলো ওই তেলেই ভালোভাবে ভেজে নিতে হবে। দেন পেঁয়াজ কুচি, সামান্য তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে ব্রাউন কালার করে নিতে হবে। সামান্য পরিমাণ লবণ, স্বাদ মতো, মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, ধনে গুঁড়ো, রসুন বাটা, আদা বাটা সবগুলো 1 টেবিল চামচ করে দিয়ে দিব। সামান্য পরিমাণ পানি দিয়ে মশলাটা কষিয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত তেল ছেড়ে না যায়। এই তো তেল ছেড়ে দিয়েছে। এখন দিয়ে দিব এলাচের গুঁড়ো, দারচিনির গুঁড়ো, গরম মশলার গুঁড়ো দিয়ে ভালোভাবে মিক্সড করে নিতে হবে। এখন দিয়ে দিব সিদ্ধ করে ভেজে রাখা আলু আর সয়া বড়ি দিয়ে ভেজে নিব একটু। ভাজা হয়ে গেলে পরিমাণ মতো পানি দিয়ে দিব। এটা তো পানি রাখা যাবে না, ভেজা ভেজা রাখতে হবে। দেখেন পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। আর যখন একটু বলকে চলে আসবে তেজপাতা আর জিরে গুঁড়ো দিয়ে দিব, আর 5 ফোড়ন পরিমাণ মতো দিয়ে আর একটু রেখে দিতে হবে। আঁচটা থাকবে মিডিয়াম আছে। আর সয়া বড়ি কে খেয়েছেন কমেন্ট করে জানাবেন কেমন লাগে। আমার কাছে ভালোই লাগে, অতটা যে অত ভালো লাগে না, বাট মিডিয়াম চলে আর কি। কার কার কাছে ভালো লাগে অবভিয়াসলি কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।